আমাদের চারপাশে অসংখ্য উদ্ভিদরাজি আমরা দেখি, যেমন বৃক্ষ, লতা, গুল্ম, বিরুৎ প্রভৃতি ধরনের উদ্ভিদ। এগুলি সবই উদ্ভিদ। আবার সব উদ্ভিদ কিন্তু বৃক্ষ নয়, লতা নয়, গুল্মও নয়, আবার বিরুৎও নয়। অর্থাৎ আলাদা আলাদা ভাগে ভাগ করা প্রত্যেকটা উদ্ভিদ। যেমন বৃক্ষকে আমরা বিরুৎ বলতে পারবো না, বিরুৎকে আমরা বৃক্ষ বলতে পারবো না। গুল্ম জাতীয় উদ্ভিদ। গুল্ম হলো মাঝারি উচ্চতার কাঠ জাতীয় উদ্ভিদ, যেগুলো মূল, কাণ্ড সাধারণত একটির বদলে অনেকগুলো হয়। নিচের দিক থেকেই শাখা প্রশাখা বের হয় এবং ঝোপালো আকৃতি ধারণ করে, যেমন লেবু, কমলা, এই ধরনের উদ্ভিদগুলিকে আমরা গুল্ম বলতে পারি। বিরুৎ জাতীয় উদ্ভিদ। বিরুৎ হলো নরম, কোমল, কুমনীয়, অকাঠ জাতীয় কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ, ছোট সাইজের উদ্ভিদ। এদের কাণ্ডে সাধারণত কাঠ তৈরি হয় না। এদের জীবনকালও তুলনামূলক অন্য উদ্ভিদের চেয়ে কম। উচ্চতায় সাধারণত 1 মিটারের কম হয়। কাঠ তৈরি করে না কখনো, যদিও করে খুবই সামান্য। জীবনকাল কখনো কখনো 1 বর্ষজীবী, কখনো 2 বর্ষজীবী, আবার বহু বর্ষজীবীও হতে পারে, যেমন ধান, গম, দুব্বা ঘাস ইত্যাদি। এবার আসা যাক আমরা কোনগুলিকে বৃক্ষ বলবো। যেসব উদ্ভিদ বহু বর্ষজীবী, শক্ত এবং কাঠ উৎপাদন করে এবং শক্ত কাঠামোযুক্ত হয়, প্রধান কাণ্ড থাকে যা উঁচু হয়ে শাখা প্রশাখা ছড়িয়ে দিয়ে একটা ক্যানোপি সৃষ্টি করে এবং মুকুটের মতো তৈরি করে, এবং যাদের সেকেন্ডারি গ্রোথ হয় তাদেরকে সাধারণত আমরা বৃক্ষ বলি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বৃক্ষ বলবো। আমরা যদি বৃক্ষকে আরেকটু সুন্দর করে বলি বোঝানোর স্বার্থে, শক্ত কাঠের কাণ্ড, উচ্চতা, শাখা প্রশাখা এবং দীর্ঘায়ু, এই 4টি লক্ষণ যদি মিলে যায় তাহলে আমরা সেটাকে বৃক্ষ বলতে পারি। তাহলে আমরা বাঁশকে কি বলবো? বাঁশ আসলে গুল্মও নয়, বৃক্ষও নয়, বিরুৎও নয়। ঘাস জাতীয় একটা বহুবর্ষজীবী কঠিন কাণ্ড বিশিষ্ট বিরুৎ। আমরা এটাকে বিরুৎ বলতে পারি। তবে সাধারণভাবে বলা হয় বাঁশ হলো ঘাস পরিবারের অতি বড় আকারের উদ্ভিদ। এর কাণ্ড কোমল নয়, বরং শক্ত, ফাঁপা, গিঁটযুক্ত, যা সাধারণ ঘাসের মতোই কিন্তু অনেক বড়। তাই বাঁশকে জায়ান্ট হার্ব বা দৈত্যাকৃতির বিরুৎ বলা হয়। তাহলে বাঁশ কেন গুল্ম নয়? গুল্মে কাঠ থাকে, কাঠের পরিমাণ কম হলেও থাকে। বাঁশের কাণ্ড সত্যিকারের কাঠ নয়, এটি সিলিকা মেশানো শক্ত ঘাসের কাণ্ড। আবার যদি বলি বাঁশ কেন বিরুৎ নয়, সাধারণত বিরুৎ ছোট, নরম, কোমল কাণ্ড বিশিষ্ট। বাঁশের কাণ্ড খুবই শক্ত ও উঁচু, তাই এটা বিরুতের মধ্যেও পড়ে না। আবার আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে বাঁশ কি বৃক্ষ? না, বাঁশ বৃক্ষ নয়, কারণ বৃক্ষে কাঠ থাকে, উপরে বিস্তৃত ক্যানোপি থাকে, কিন্তু বাঁশের এরকম বিস্তৃত ক্যানোপি নেই। এছাড়া বাঁশের কাণ্ড সত্যিকারের কাঠ নয়, এটি সিলিকা মেশানো শক্ত ফাঁপা ঘাসের কাণ্ডের মতো, তাই বাঁশ কখনো বৃক্ষ নয়। প্রশ্নটা এরকম হতে পারে, তাহলে বাঁশ কি? বাঁশ উদ্ভিদবিজ্ঞানের ভাষায় টেকনিক্যালি হার্বেসিয়াস, অর্থাৎ এটি কাঠ তৈরি করে না, তাই বাঁশকে বিশালদেহী বিরুৎ বলা হয়। অর্থাৎ এটি কাঠ উৎপাদন করে না, কিন্তু ফাঁপা অংশটা আমরা দেখতে পাই, এটা সিলিকা, এই জন্যই এটাকে জায়ান্ট বিরুৎ বলা হয় এবং এটাকে বৃক্ষ বলা হয় না।